মার কলিজার মধ্যে জোরে জোরে আঘাত করতে থাকে। আপনার গর্ভবতী স্ত্রীকে দেখবেন রাত্রিবেলায় আল্লাহর বান্দি ঘুম জেগে বসে আছে, জিজ্ঞাসা করবেন তোমার চোখে কি ঘুম ধরে না, তুমি কেন ঘুমাও নাই? বলবে স্বামী আমার কলিজার টুকরা সন্তান আমার পেটের মধ্যে হাঁটু দিয়ে ঘুঁতো দেয়, লাথি দেয়, আমি মা সহ্য করতে পারি না। এমন করে করে সন্তান যখন সম্ভব না, বন্ধুরে বাস্তবমুখী কথা বলি, কিছু কথা বলি, সন্তান যখন দুনিয়াতে আসবে ওই সময় আরো বেশি বেশি করে মার কলিজার মধ্যে আঘাত করতে থাকে। মেডিকেল সায়েন্স বলে যে সন্তান সবচাইতে কম মার কলিজায় লাথি মারে, ৪,৫০০ বার মার কলিজায় লাথি মারে। দুখুনি মা এতবার আঘাত পাওয়ার পরও কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, তারপরেও মা সহ্য করে। এরপরে মা যখন প্রসব হবে, প্রসব ঘরে যাবে, আপনজনের কাছ থেকে বিদায় নেয়, নর্মাল ডেলিভারি হোক আর সিজারি হোক, আপনজনের কাছ থেকে বিদায় নেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা মেয়ের বাবা হয়েছে, মেয়ে সবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু বাবার কাছে একটা বার বলে না বাবা আমার জন্য দোয়া করে, কথাটা বলে না। জিজ্ঞাসা করবেন কেন বলে না, জিজ্ঞাসা করে দেখবেন, উত্তর দিবে শোনো, যেদিন আমার বাবা আমারে বিবাহ দিয়ে একজন পর পুরুষের হাতে আমারে উঠাইয়া দিল, আমার স্বামীকে আব্বা বলে ডাক দিয়াম, অপরিচিত একজন অচেনা একজন মানুষ, তাকে আমার বাবা বাবা বলে ডাক দিয়াম, আমার হাতটা তার হাতের মতো যখন উঠাইয়া দিল, একটা পর্যায়ে যখন মেয়েটাকে যখন স্বামীর বাড়ি চলে যেতে হবে, বাবাকে জড়াইয়া ধরে, না কিছুতেই বাবাকে ছাড়ে না। একটা পর্যায়ে আপনজন জোরে টান দিয়ে বাবার থেকে আলাদা করে ফেলে, পৃথক করে ফেলে। একটা পর্যায়ে যখন এই মেয়েটাকে যখন বরের গাড়িতে তুলে দিবে, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, বাবা কথা বলতে পারে না, বোবা মানুষের মতো নির্বাক তাকায়া থাকে। একটা পর্যায়ে যখন বরের গাড়ির মধ্যে তুলে দিল, বাবা কথা বলতে পারে না, যেন বুকটা ফেটে যাচ্ছে। পুরুষ মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে যখন মেয়েটাকে বরের গাড়িতে তুলে দিল, বাবা শুধু অপলেক নেত্রে মেয়ের দিকে তাকায়া থাকে, একটা কথাও বলে না। মেয়েটা তখন থেকে চিন্তা করে দেখে, আমার বাবা আমাকে বিদায় দেওয়ার সময় একটা কথাও বলতে পারে নাই, বোবা মানুষের মতো হয়ে গিয়েছিল। স্বামীর বাড়িতে যত কষ্ট হোক, যারা আদর্শ মেয়ে বাবার বাড়িতে খবরগুলো পৌঁছায় না, যেই মেয়েটা নিজের বাড়িতে বিছানা পর্যন্ত সোজা করতো না, পরের বাড়িতে গিয়ে অন্যের প্লেটগুলো ধুতে হয়, খাবার দাবারের পরে যা পায় তাই খায়, না পালে না খেয়ে থাকে, তারপরও বাবার কাছে বলে না, কারণ বললে বাবার অন্তরে কষ্ট লাগবে, দুঃখ লাগবে। বন্ধুরে একটা পর্যায়ে মা যখন সন্তান প্রসব করবে, প্রসব ব্যথায় যখন অত্যন্ত, মা যখন জীবন মরণ যুদ্ধ শুরু হয়ে গেছে, মা চিৎকারও দিতে পারে না, না জানি লোকে কি বলবে। মা জিহ্বায় কামড় দিয়ে যখন সন্তানকে প্রসব করে, মার শরীর থেকে অনেকগুলো রক্ত ঝরে, মা সহ্য করতে পারে না, কত মা অজ্ঞান হয়ে যায়, জমিনে গোড় খায়। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের, জীবিত মানুষের হাড্ডিগুলো ভাঙ্গার পরে যেই পরিমাণ কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় মা যখন সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পরে মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। মেডিকেল সায়েন্স বলে মা তখন পানির জন্য চিৎকার দেয়, পানি চায়। দুনিয়ার সব পানি যদি মাকে পান করানো হয়, তারপরও মার আত্মা ঠান্ডা হবে না, কলিজা ঠান্ডা হবে না। একটা পর্যায়ে ছোট্ট বাচ্চা যখন উম্মা একটা আওয়াজ করে, মেডিকেল সায়েন্স বলেন মার এই ছোট্ট বাচ্চার এই উম্মা শব্দ যেই মার কলিজার মধ্যে আওয়াজটা পৌঁছে যায়, মার এই চৌচির অন্তরটা এই কচি বাচ্চার আওয়াজের কারণে আবার সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। বলতে পারেন মার কি কষ্ট হয় না, এই ব্যথা কি আর থাকে না? হ্যাঁ, সন্তান আবার যখন লেখাপড়া করার জন্য দূর দেশে কোথাও সফর করতে যায় বা দূরে যায়, মার ওই জায়গাগুলো আবার চিন করে ব্যথা করতে শুরু করে। বাইরে আল্লাহ বলেন আগে মার হকগুলো আদায় করে দাও। এই জন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ন্যায় বিচার করতে বলেন। আমার আপনার পয়গম্বর যখন মদিনার বাদশা কুরাইশ বংশের একজন মেয়ে চুরির অপরাধে
তার চুরির অপরাধে দণ্ডিত হলো। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীম খুলে কোরআনের বিধান বলে দিল, চোর এবং চুন্নির হাত কেটে দিবেন। আল্লাহর পয়গম্বর হাত কাটার ফয়সালা দিল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে খবরটা কেমনে পৌঁছাবেন? ওসামা বিন যায়েদ, আল্লাহর পয়গম্বরের পালক পুত্রের সন্তান। এই ওসামা বিন যায়েদ সে কে? ওই যে আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে যখন চারদিক থেকে বৃষ্টির মতো পাথর আসতেছিল, এই যায়েদ বিন হারেসা আল্লাহর পয়গম্বরের সামনে বুকটা পেতে দিয়ে বলে, তায়েফের লোকেরা রে, যত মনে চায় আমারে মারো, আমার পয়গম্বরকে আর তোমরা আঘাত করো না। এই তো যায়েদ বিন হারেসার সন্তান ওসামা বিন যায়েদ। ওসামা বিন যায়েদ ছোট্ট বালক, আল্লাহর পয়গম্বর অত্যন্ত আদর করতেন, যত্ন করতেন, বুকের উপর নিয়ে ঘুম পাড়াইতেন। এই ওসামা বিন যায়েদকে সাহাবায়ে কেরাম কানে কানে বলে দিল, তুমি গিয়া আল্লাহর পয়গম্বরকে বলবা, ওগো নানা, যেই মহিলার হাত কাটতে বলছেন সে তো কুরাইশ বংশের মহিলা। আল্লাহর পয়গম্বর সোজা হয়ে বসলেন, চোখগুলো লাল হয়ে গেল। এবার বলে, শোনো, ইহুদিরা এই জন্য তো ধ্বংস হয়েছে, তাদের মধ্যে যখন নেতৃস্থানীয় ব্যক্তি অপরাধ করত তখন তারা হালকা করে বিচার করে দিত, সাধারণ মানুষের উপর কড়া বিচার হতো। আমরাও দেখতে পাই এই দেশে ছোটখাটো চুরি করলে তার বিচার হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেশের টাকা যারা বিদেশে পাচার করে, যারা টাকার পাহাড় গড়ল, আমাদের দেশটাকে যারা ফকির বানালো, এদের বিচার কিন্তু আমাদের দেশে হয় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, এই টাকা তো জনগণের টাকা, এরা বিদেশে পাচার করলে এটা কি শিক্ষিত মানুষ করছেন না অশিক্ষিত মানুষ? কথা বলেন, অশিক্ষিত মানুষ। গ্রামের কামলা কৃষকরা করছে না শিক্ষিত মানুষ করছেন? তাহলে বোঝা গেল তথাকথিত কিছু বিদ্যার ডিগ্রি অর্জন করলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে কোরআনুল কারীম লাগে, অথবা কোরআন আমাদের সান্নিধ্যে আসতে হয়। তারপরে যখন ভিতরে ঢুকবে, এই টাকা আমার না, জনগণের টাকা, ওই টাকা কোনোদিন অবৈধভাবে বিদেশে পাচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। বসার পরে বললে, শোনো, এই কথা ওসামা বিন যায়েদের কথা না। এই ওসামা বিন যায়েদ এই কথা লোক জানে না, নিশ্চয় তোমরা কেহ বলেছো। শোনো, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, তারপরও আমি পয়গম্বর তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার জোরে বলে। একে বলে নাই বিচার। মনে রাখতে হবে, আপনার আপনজন অপরাধ করলে এটা সহজ করে দেখলেন, আর অন্য টাকা কড়া করে দেখলেন, এটা কিয়ামতের আদালতে জবাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, আপনাকে উঠতে হবে, এই কথা ভালো করে মনে রাখতে হবে। এই আয়াতটা পড়েছি এই জন্য, এই আয়াতটা অতীব জরুরি এক আয়াত। ন্যায় বিচার করা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করা। আগের যুগের যারা মানুষ ছিল তাদের ইতিহাস পড়লে, হাদিস পড়লে আমরা অবাক হই। বুখারীতে বললাম গত কয়েকদিন আগে, এই হাদিস পড়ে মসজিদে একদিন বলছিলাম, এক ব্যক্তি জমি বিক্রি করছে। জমি বিক্রি করার পরে ওই জমি থেকে স্বর্ণের কলস পাইছে ক্রেতা। বিক্রেতার কাছে গিয়ে বললো, ভাই, আপনার জমিতে স্বর্ণের কলস পেয়েছি, আপনার কলস আপনি নিয়ে নেন। বিক্রেতা বলে, না, আমি তো কলস সহ বিক্রি করেছি, আমি তো জানি না এটা। কয়, না, আমি তো এটা সহ কিনি নাই। একজন বলে আমি এটা সহ কিনি নাই, আর একজন বলে আমি এটা সহই বিক্রি করেছি। ঝগড়া হলো, কি নিয়ে? কেউ হক নিতে রাজি না। একটা পর্যায়ে বিচারকের কাছে গেলেন। বিচারক বলল, আপনার কি মেয়ে আছে? কাহা মেয়ে আছে? কয়, আপনার কি ছেলে আছে? কাহা ছেলে আছে? কয়, তাহলে ছেলে মেয়েকে পরস্পরে বিবাহ দেন, আর এই স্বর্ণের কলস তাদেরকে দিয়ে দেন। এটা আমি ঠাকুরমার কিস্সা শোনাচ্ছি না, এটা বুখারীর হাদিস। এই ছিল আমাদের মুসলমানদের নৈতিক চরিত্র, এই ছিল আমাদের মুসলমানদের চরিত্র। আজকে আমরা নামতে নামতে কোথায় গেলাম? আজকে আমরা কোথায় গেলাম? আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমিন বলেন আমিন। তো আল্লাহর ভয় আর ন্যায় বিচার যদি কারো ভিতরে থাকে, সে কোনোদিন কোনো অপরাধ অন্যায় করতে পারে না। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে এক যুবক মাঝে মাঝেই তিনি বাইতুল্লাহ জিয়ারতে আসতেন, মদিনায় আসতেন।
আপনাদের মনে চায় না মদিনায় আসতে যেতে? কি বলেন, চায় না? আল্লাহ প্রত্যেককে জিয়ারতে মদিনা নসিব করুক, আমিন বলেন আমিন। তো যুবক তার একমাত্র বাহন ছিল একটা ঘোড়া। এই ঘোড়াটাকে সাজিয়ে গুজিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। অনেক চূড়ায় উতরায় পেরিয়ে ক্লান্ত মুসাফির এক জায়গায় যাত্রা বিরতি করেছে। যাত্রা বিরতি করার পরে আল্লাহর বান্দা ক্লান্ত মানুষ তো ঘোড়াটাকে এক জায়গায় বেঁধে রেখে একটু শুচে শোয়ার সাথে সাথে ঘুম ধরে গেছে। দেখবেন যারা ক্লান্ত মানুষ ঘুমাতে একটু সময় লাগে না। ভুল বললাম না ঠিক বললাম? বাস দেখবেন অনেক বড় লোক আছে কোটিপতি, এক রাত ঘুমের জন্য ডোনেশন দিতে হয়, এরপর মশা যদি ভু করে এক রাতের ঘুম শেষ। আল্লাহ গরিবদেরকে নিয়ামত বেশি দিয়েছেন, আমাদের আরো বেশি দিচ্ছে আল্লাহ তাআলা। শুলেই ঘুম, যেখানে শুই ইচ্ছা করে সেখানেই ঘুম ধরে। তো আল্লাহর বান্দা ঘুমায়া পড়ছে। ঘুম থেকে ওঠার পরে দেখে তার সেই প্রিয় জিনিস ঘোড়াটা নাই। তো চিন্তা করতেছে কোথায় গেল। ঘুরতে 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 দেখে বাগানের ভিতরে, ঘটনাক্রমে বাগানের যিনি মালিক তিনি একজন বুড়ো মানুষ। সে কোনোদিন বাগানে আসে না। ওই দিন তার কি ইচ্ছা, ছেলেদেরকে বললো যে আমি একটু বাগানে যাই। বললো আব্বা যেন না, এই প্রখর রোদ। কয় না, মন চাচ্ছে। কথা আছে না, যার যেখানে মৃত্যু আছে নৌকা ভাড়া করে যায়। ওখানে গিয়ে দেখে যে বাগানের ম্যাক্সিমাম খেজুর গাছের চারাগুলো পদপিষ্ট করে নষ্ট করে ফেলেছে। যার কারণে বাগানের মালিক রাগত অবস্থায় ঘোড়ার উপর পাথরে আঘাত করছে। আঘাত করার পরে ঘোড়াটা রক্তক্ষরণ হতে হতে জমিনের উপর পড়ে গিয়ে মারা গেছে। উনি চিন্তা করতেছে, আল্লাহ কার ঘোড়া মানলাম, এই মালিককেও চিনি না। যদি দুনিয়াতে এর বিচার যদি না হয়, আমি তো আল্লাহর আদালতে আসামির কাজ করে দাঁড়াতে হবে। উনি বড় চিন্তিত। অপর দিক থেকে যুবক ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া নাই। বাগানের মতো খুঁজতে খুঁজতে দেখে ঘোড়া আছে বটে, তাজা না মরা? মরা। পাশে একজন মুরব্বী দাঁড়ানো। জিজ্ঞাসা করলো, চাচা এই ঘোড়াটা কে মেরেছেন? মুরব্বী বলে, বাবা এটা ইচ্ছা করে মারি নাই, ভুলবশত একটা পাথর মেরেছিলাম। এমন একটা পয়েন্টে লাগার কারণে রক্তক্ষরণ হতে হতে ঘোড়াটা দুনিয়ার বুক থেকে চলে গেছে। বাবা এর প্রতিশোধ দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছে আমি বাগানের মালিক, এই ঘোড়ার মালিককে খুঁজতেছি। যুবক বলে, আমি তো ঘোড়ার মালিক। যুবক রাগত অবস্থায় মুরব্বীরে ধরে কয়েকটা খাতুনি দিছে। একটা পর্যায়ে মুরব্বী ইন্তেকাল করেছেন। আল্লাহর বান্দা এবার আল্লাহর কাছে হাত তুলে বলে, আয় রব্বুল আলামিন, নিঃসন্দেহে শয়তানি আমল করেছি, গুনাহের কাজ করেছি। আল্লাহ জানি না কাকে মারলাম, এই লোকটাই বাকি। এর প্রতিশোধ যদি দুনিয়াতে না দিতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর বান্দা বড় চিন্তিত। একটা পর্যায়ে এই বুড়ো মানুষের দুই সন্তান এসে জিজ্ঞাসা করে, এ যুবক এই ঘোড়ার মালিককে, আরে আমার বাবাকে বা কে হত্যা করেছেন? যুবক বলেন, আমি তো হত্যা করেছি, আমি তো হত্যা করেছি, ভুলবশত হত্যা করেছি, ইচ্ছা করে হত্যা করি নাই। কয় চলো যাই, তোমার এনে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে নিয়ে যাব, বিচারের কাঠগড়ায় দাঁড় করে দিব। এবার যুবক বলে, চলো। এই জন্য যে এতক্ষণ পর্যন্ত অপেক্ষমান ছিলাম, দুনিয়ায় থেকে পবিত্র হয়ে যেতে চাই, আল্লাহর আদালতের জন্য আমাকে আর জবাবদিহি করতে না হয়। চলে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই যে যুবক আমার বাবাকে হত্যা করেছে, বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক এই যে হত্যা করেছে প্রমাণ কি, সাক্ষী কি? বলে, শোনেন, ঘটনার মূল নায়ক যদি নিজেই ঘটনা স্বীকার করে তাহলে সাক্ষী প্রমাণ লাগে না। যুবককে জিজ্ঞাসা করেন, যুবক অকপটে হত্যার কথা স্বীকার করবে। জিজ্ঞাসা করে, যুবক তুমি কি হত্যা করেছো? আমি হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক তোমার কি মাথা ঠিক আছে? এটা হলো সুপ্রিম পাওয়ার, ওমরের দরবারে দাঁড়িয়ে তুমি হত্যার কথা স্বীকার করো। বলে খলিফাতুল মুসলিমিন, আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় হত্যার কথা স্বীকার করতেছি, কারণ আজকে যদি আমি বিচার না হয় দুনিয়াতে, কিয়ামতের আদালতে আমাকে উঠতে হবে। খলিফাতুল মুসলিমিন বলে, তাই যদি হয় যুবক মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও, তোমাকে হত্যার বদলায় হত্যা করা হবে, ইনসাফের বিচার। যুবক বলে, খলিফাতুল মুসলিমিন আমারে হত্যা করেন, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমার একটা কথা, তাহলে আমি একজন ব্যবসায়ী যুবক, আমার কাছে মানুষ বিশ্বস্ততার কারণে মালামাল আমানত রাখেন।
যদি আজকে আমি এখানে মারা যাই, আমার আপনজন কেউ জানে না, ঋণের কথা কেউ জানে না, আমার ঋণের কথা কেউ জানে না। যদি আজকে আমাকে হত্যা করা হয়, কিয়ামতের আদালতে আমার ঋণের জন্য আবার দাঁড় হতে হবে, আবারও আমি জাহান্নামের আসামি হব। আমাকে একটু সুযোগ দেন, আমি একটু ঋণগুলো পরিশোধ করে আবার ফেরত আসবো। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক, এমন এত সাহাবী নাই যাদেরকে তোমাকে দিয়ে দিব, এত সাহাবী নাই, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে উপস্থিত জনতা ওনাকে বুঝাতে চায়, এ উপস্থিত জনগণ, আমার জীবনের যদি কেউ জামিন হও, বিপদে পড়বে না। আমি তো সেই যুবক, মানুষ হত্যা করার পরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমি পালাইয়া যাই নাই। না না, কেউ যুবকের জীবনের জামিন হলো না। একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জীবনের জামিন হলাম, ভাই যদি না আসেন আমারে হত্যা করবেন, হত্যার বদলা আমাকে হত্যা করে দিবেন। সমস্ত সাহাবায়ে কেরাম বলছে, আবু যর, এত বড় রিস্কে যেও না, এত বড় দায়িত্ব নিতে যেও না। হযরতে আবু যর গিফারি বলে, শোনো, আমি তো আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী জান্নাত কিনতে যাচ্ছি, কারণ ভাইয়ের জীবনের জামিন হচ্ছে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই করেছে, জান্নাত অর্জন করার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছেন। আপনারা কি চান একটু আমার আপনার জান্নাতের মালিক হই? সবাই চান? সবাই চান? আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তাআলা তারে জান্নাতের বরাদ্দ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইয়েরা আমার, আল্লাহর ঘর মসজিদ বানাতে গিয়া আমার আপনার এই তৌফিক নাই, এই সুযোগ নাই যে একা একটা মসজিদ বানাবো। এই যে আমাদের মসজিদ, আমি অতীতও বলছি, এখনো বলি, অত্র এলাকার সবার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করি। আপনাদের দান আর বদান্যতায় আলহামদুলিল্লাহ তিলে তিলে মসজিদটা এই পর্যন্ত এসেছে। আপনাদের অনেকের এখানে অর্থ আছে, বুদ্ধি আছে, পরামর্শ আছে, অনেকে দান করে দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে মাফ করে দিক। ভাইয়েরা আমার, আমি অল্প সময় আর কিছুক্ষণ পরে প্রধান বক্তাকে আনবো। আপনারাই বুঝতেই পারছেন, আমি জোরাজোরিও করবো না। আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ কালেকশনের একটা আলাদা সাবজেক্ট থাকে, ওয়াজ থাকে, ওই রকম ওয়াজ আজকে করি নাই, কালেকশনের ওয়াজ। যে ওয়াজ করলে টাকা দিতে মনে চায়, ওদিকে আমি যাব না। আমার ঘটনা শেষ করব, বাকি যেটুকু আছে। বাকি এর আগে কথা হলো, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের জন্য আপনারা অনেকেই অতীতে দান করেছে, আমার মুসল্লিরাই দান করেন, আপনারাও করেন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর আয়োজন আমাদের মসজিদ, আমার